বাংলাদেশের সর্বশেষ আপডেট দেশবাণী সংবাদে আপনাকে সুস্বাগতম। আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এ পর্যায়ে আপনাদের জানিয়ে দিব জামায়াত নেতা আজহারকে আপিল করার অনুমতি। বিস্তারিত থাকছে পুরো ভিডিওটিতে। জামায়াত নেতা আজহারকে আপিল করার অনুমতি। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে আপিল করার অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। রিভিউ থেকে ফের আপিল শুনানি হবে এমন মানবতা বিরোধী অপরাধের মামলা এটাই প্রথম। আগামী 22 এপ্রিল এই বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে। বুধবার 26 ফেব্রুয়ারি বেলা 10:45 প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এই অনুমতি দেন। আজ জামায়াত নেতা আজহারের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার আহসান আবদুল্লাহ সিদ্দিকী। তাকে সহযোগিতা করেছেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন। এর আগে গতকাল মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের প্রথম দিন শুনানি শেষ হয়। মুক্তিযুদ্ধ চলাকালে মানবতা বিরোধী অপরাধের জন্য 2014 সালের 30 ডিসেম্বর এটিএম আজহারুল ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করলে 2019 সালের 31 অক্টোবর ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডে বহাল রেখে আপিল বিভাগ পরে 2020 সালের 19 জুলাই খালাস চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন করেন আজহারুল ইসলাম। সুপ্রিয় দর্শক, দেশবাণী সংবাদের পরবর্তী আপডেট সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে, আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।